হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ কিন্তু আমরা এই যে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছি। এখন কিন্তু আমরা চলে এসেছিলাম ফুল মার্কেটে। আর এখান থেকে কিন্তু আমরা ফুল কিনবো। বোন আর আমি চলে এসেছিলাম রেডি হয়ে, না কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এখন কিন্তু আমরা যাব পার্লারে। তো আপুর কাছে সাজতে যাব। তো তাই জন্য এই যে জাস্ট এমনি একটু শাড়িটা পরে নিয়েছিলাম। মুখে কিন্তু এখনও কিছুই লাগাইনি, কারণ আপুর কাছে গিয়েই সাজবো। তো ভাবছিলাম একটু খোপা করব, তাই জন্য এখানে চলে এসেছিলাম ফুল নিতে। এসে দেখি এখন বিয়ের সিজন চলতেছে, ফুলের কিন্তু প্রচুর দাম। গোলাপ ফুল নিয়েছিলাম 5টার মতো, আর এইখানে কিন্তু এই ফুলটার নাম আমি জানি না। তো এই ফুলগুলোও নিয়েছিলাম। এই ফুলগুলো কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে। এখান থেকে ফুল কিনে দেন কিন্তু আমরা চলে এসেছিলাম গল্লামারিতে। আর গল্লামারিতে এসে এখান থেকে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তাই জন্য কিছু খাবার কিনে নিচ্ছিলাম। খাবার খেতে খেতেই আপুর বাসায় যাব সাজতে। তো এই যে দেখেন, আপুর কাছে কিন্তু আমরা চলে এসেছিলাম। এই যে এখন কিন্তু ফার্স্টেই আমার মেকআপ করছিল আপু। তো দেখেন, আমাকে দেখে মনে হচ্ছে আমি ঘুমিয়ে গেছি একদম, মানে এত টাইম ধরে শুয়ে থাকতে থাকতে চোখ বন্ধ করে থাকলে ঘুম চলে আসে। আমার মেকআপ কমপ্লিট হলে দেন বোনের মেকআপ করছিল আপু। আর আপু কিন্তু অনেক যত্ন করে সাজিয়ে দেয়, মানে অনেক সুন্দর করে মেকআপ করিয়ে দেয়। আপনারা চাইলে কিন্তু আপুর কাছে সাজতে আসতে পারেন, আর আপনারা ফুল লুক দেখলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন, আমার মেকআপ করা শেষে আপু চুল বেঁধে দিয়েছিল, দেন শাড়িও পরিয়ে দিয়েছিল। একদমই আমি পুরোপুরি রেডি ছিলাম, আমাকে দেখে বুঝতে পারছেন। এখন কিন্তু সব কিছুই কমপ্লিট। তো কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন যে আমার এই সাজটা কেমন হয়েছে। আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল, আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লেগেছিল এই সাজটা। আর এই যে দেখেন, বোনেরও কিন্তু কমপ্লিট। আপু তখন দুজনারই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল। বোন কিন্তু একটু সিম্পলের ভেতর ওইভাবেই শাড়ি পরেছিল, আর আমি একটু আর্ট পরেভাবেই শাড়ি পরেছিলাম। তো কেমন লাগছে আমাদের দু বোনকে সবাই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর আপু কেমন সাজিয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আলাদা করে কিছু বলার নেই, তবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা যারা আপুর কাছে সাজতে চলে আসতে চান, তাদেরকে আমি এইখানে পেজের নামটা দিয়ে দিব। আর পেজের নামটা আমি বলে দিচ্ছি, আপুর পেজের নাম দ্য বিউটি পার্লার। আর আমি কিন্তু এখানে স্ক্রিনশটও দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আর আপুর পেজটাও ঘুরে দেখতে পারেন। আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে সাজটা। আমি তো আপুকে বলছিলাম যে এত সুন্দর লাগছে, আমি শুধু বারবার আয়না দেখছিলাম। তো এখন কিন্তু এই যে আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর সবাই কিন্তু অনেক বেশি ভালো বলেছিল সাজটা। এমনিতেই আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপুকে, আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে এখনও কিন্তু আমরা একটু ভিডিও করছিলাম। তো এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম বিয়েবাড়িতে। আর আমরা কিন্তু সাজতে গিয়েছিলাম বিয়েবাড়িতে আসবো বলে। আজ কিন্তু একটা বোনের বিয়ে ছিল। তো এখানে এসেই কিন্তু আমরা কিছুক্ষণ ছবি তুলে নিয়েছিলাম, অনেক কিছুই করেছি, অনেক টাইম বসেও ছিলাম। দেন বোন একটু এই যে নাচানাচি করছিল। সবাই কিন্তু বিয়ে বাড়িতে এই যে একটু নাচ করছিল, আমি দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার ছোট বোনও এই যে নাচ করছিল, তো তাই জন্য আমি একটু ভিডিও করছিলাম। আমাদের আসতে আসতে প্রায় কিন্তু 7টা, মেবি 7টারও পরে আমরা এসেছিলাম। পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। সেজেগুজে আসতে এমনিতেই দেরি হবে, আর যেহেতু দূরের পথ ছিল। এরপর কিন্তু এই যে আমরা কিন্তু ওদের রুমের ভিতর ছিলাম, সবাই গল্প করছিলাম। এই যে দেখেন, কিছু ফ্রেন্ডরাও ছিল, সবাই এই যে সবাই একটু হাই করে দিচ্ছিল। আমি সবাইকে বলছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি, তাই জন্য। তো সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম। তো এই যে এখনও কিন্তু আমি ভিডিও করছিলাম।
এরপর কিন্তু আমরা সবাই মিলে খেতে চলে এসেছিলাম, যেহেতু হচ্ছে তাড়াতাড়ি বিয়ে হবে, সন্ধ্যা থেকেই হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। তো এই যে এখন কিন্তু খেতে বসেছিলাম, এই যে সবাই খাচ্ছিলাম একসাথে। আমরা যখন খাচ্ছিলাম তখন মনে হয় মেবি প্রায় 9টা বাজছিল, মেবি ওরকমই 9টার দিকেই আমরা হচ্ছে খেতে বসেছিলাম। আর যেহেতু আমাদের বাসা অনেকটা দূরে, মানে অনেকটা দূরে যেতে হবে, আর এত রাতে হচ্ছে গাড়িও পাওয়া যায় না, খুবই মানে টাফ। তো তাই জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম। এখনও কিন্তু হচ্ছে বিয়ে স্টার্ট হয়নি। আর যেহেতু হচ্ছে শীতকাল, তাই জন্য সব কিছুই তাড়াতাড়ি করছিল সবাই। তো এখন এই যে আমি একটু বসেছিলাম, বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা হচ্ছে চলে আসলাম রুমে সেই বোনের কাছে। এই যে বোন কিন্তু বসেছিল, শীত যেহেতু, তাই জন্য কিন্তু হচ্ছে ও একটা চাদর গায়ে বসেছিল। সবাই মিলেই কিন্তু এইখানে গল্প করছিল, আর আমি এই যে ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম। ভাবছিলাম বউয়ের তো একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই জন্য ছবি তুলতে তুলতে সেইভাবে হচ্ছে ভিডিও ক্লিপ নিতে পারিনি। প্রচুর ছবি তুলেছি। তো এই যে এখন কিন্তু আমি হচ্ছে একা একা একটু ভিডিও করে নিচ্ছিলাম, দেখছিলাম ভিডিওটা কেমন হয়। আর এত সুন্দর করে সেজেছিলাম, তাই জন্যই কিন্তু। তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মনে করে। তো এখন কিন্তু বিয়ে শুরু হয়ে যাবে। তো এই যে এখন হচ্ছে কনেকে নিয়ে যাবে ছাদনাতলায়। তো এই যে এখন প্রায় বিয়ে স্টার্ট হয়ে গিয়েছিল, আমরা জাস্ট একটুখানি বিয়ে দেখেছিলাম, আর হচ্ছে আমাদের হাতে সময় ছিল না, তো তাই জন্য কিন্তু আমরা হচ্ছে বেরিয়ে পড়েছিলাম। বিয়ে লাস্ট পর্যন্ত আমরা দেখতে পারিনি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।